এর মধ্যে 2 টাকার আলু সাইজ করে কাটে দিয়ে বাতাস দিয়ে ফুলেছে করতে দাও 10 টাকা। ফেয়ার অ্যান্ড লাভলি বাতাস দিয়ে 36 টাকাতে বেচিচ্ছে, মুখ খুলে ঠাঁচি মেলে ফ্রাস করে সাউন্ড হয়। পেপসোডিন দাঁতের মাদন 95 টাকা দাম, মধ্যে বাতাস ঢুকে দিচ্ছে, জোরে ঠাঁচি মেলে ফ্রাস করে উঠে মারে কতক্ষণ। কোনো টাকা লাগবে না, ডাক্তার কম তোমাকে 1 লাখ টাকা বেতন দেবো, কোনো এক্সরে ফি কাউকে দেওয়া যাবে না। সরকার এক্সরে মেশিন হাসপাতাল দিতে, ওটি তোর কোনো পায়খানার গন্ধ থাকবে না। হসপিটাল যেগুলো আছে বাংলাদেশ সরকারি, সেগুলোর বাথরুমে দেওয়ার বুদ্ধি নেই। কেউরি টাকার অপরটা সরকারি হাসপাতালে পায়খানার গন্ধ, মুতের গন্ধ, মানুষ লাখ ধরে পড়ে যাচ্ছে। পায়খানার মাজার, গোসলের মাজার, পেশাবের ঢেউ, ওইগুলো অপরিষ্কার করছে ডাক্তাররা। কেন? যাতে ওটি যাতে মানুষ না যায়, ক্লিনিক যায়। বাংলাদেশের একটা গরিব মানুষ গতবারে একজন ইফতারি দাওয়াত দিছে, তাই খাতে খুরমা খেজুর ইফতারত মানুষের দাওয়াতের দায়। আজ পর্যন্ত একটা গরিব মানুষ 1 কেজি, হাফ কেজি, 1 প খুরমা কিনে খেতে পারেনি। বাংলাদেশের 70 টাকা লাগে ইরানে 1 কেজি খুরমা কিনতে, 70 টাকা। সেই খুরমা তখন ঢাকা চট্টগ্রাম বিমান স্থলবন্দরে ঢোকে, 1 কেজির উপর 250 টাকা ভ্যাট বসায় সরকার। 10 কেজি আপেলের প্যাকেটের উপর 950 টাকা ভ্যাট। ডালিম কিনলে মানুষ খালি ডালিমের ঢক দেখে যা, অথচ টাউনের মানুষ কিনে খাচ্ছে। গোয়েগার মানুষ আব্বা কোথায়, আব্বা এনার ডালিম খামো, কোথায় ওই টাকা আছে, খালি দেখে দেখেছ না। আমরা এ দেশে একটু পরিবর্তন করতে চাচ্ছি। কি খালি সিন্ডিকেট আর দুর্নীতি বন্ধ হলে বাংলাদেশের রাস্তার আপেলের বাক্স পরে দেখবি। এলে কি হচ্ছে জানেন আপনি? বলে আমরা জানি। নেতা করক পালিচ্ছে, 6 ধারা চাউলের কাঠ 10 বিঘা জমি আলারা পাচ্ছে। আমার ওটি এক হাজির করি, চাচা তুমি কে 6 ধারা কাটলে? তো কইতে আমি একটা দল করি, তো আমার পকেট খরচের জন্য দেশে, তো ওই চাউল আবার নিয়ে তো ওটি বেঁচেছে। হ্যাঁ কথা বে, ওটি বেঁচেছে। এদেশে যোগ্য নেতৃত্ব হয় চেয়ারম্যান, টিউনো, ওই চাউল যাই কিনবে তার 10 বছর জেল। ওই চাউল যিনি দিবি তার 10 কিলো দূরে থেকে দেখবি। কথা কয় না বারে। আর যাই চাউল ওটি বেচবি, কেবা বেচলু কেমা, কে আপা বেচলে কে? কোথায় আমার বাড়িতে চাউল আছে, তুই এটা বেচলু কে? কোথায় বাড়িতে চাউল আছে। তখন বা তোর কারো যেন সই লাগবি, দে তো কাঠখোনা লিয়ে কয় লাগবি, তুই যেহেতু চাউল বেচেছু তোর চাউলের দরকার নাই, আর কোনোদিন তুই চাউল পাবো না। আর উনি আসবি না ওই দেশত। আমিয়া উমার ফারুক বস্তা পেটে করে নিয়ে জনগণের কাছে পৌঁছায় দিতে, কথা ঠিক কিনা? সেই ব্যবস্থা কোরআনে আছে না নাই? হ্যাঁ, মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে সব জায়গায় ক্ষতিগ্রস্ত। এই যে বিদ্যুৎ, কি বিদ্যুৎ রে? বাংলাদেশের সম্পদ ভেড়া মারা তৈরি হচ্ছে। এই বিদ্যুৎ মানুষের কাছে, সমিতির কাছে বেঁচে দিয়ে মিটার ভাগ কিনে নিয়েছি, তার এবার 10 টাকা ভাড়া দেওয়া লাগছে। তুই মিটারে ভাড়া লিস কেনার পর আমি একটা হুন্ডা কিনলাম বগুড়া দুপসাতে একটা শোরুমের থেকে। ওই হুন্ডালা কবি তুমি 1 লাখ টাকা কিনিস, কিন্তু প্রতি মাসে মাসে আমাকে 200 টাকার ভাড়া দেওয়া লাগবে। ওই হুন্ডালার দাঁত থাকবে? হ্যাঁ কত তুই কিনে নিতে কিসের ভাড়া রে? তাহলে তুমি যদি বিদ্যুতের ভাড়া লাও মিটার ভাড়া কেনার পরে, তাহলে তুমি আমার টাকা পোল পতিত ভাড়া দিয়ে দাও। এই ডিজিটাল মিটার আমরা দরখাস্ত দিয়েছি কেন্দ্রে, ডিজিটাল মিটার চলবে না। এই মিটার মাটি কারেন্ট খায়। মিটার আবার ওই চাকাটা দেওয়া লাগবে। ওই যে ঘুরিচ্ছে কোনটি দুর্নীতি? 1 বছরের দুর্নীতিতে বিদ্যুৎ কমানো হয়,
10 বছর বাংলাদেশে ফ্রি বিদ্যুৎ খাবি। এগুলা দেখিচ্ছেন না, খালি থেকে কোন হুজুর আসছে, ওরে বাবা এটা জামাতের হুজুর। এমন কোন সভা নেই, এইবার যত সভা করছি সেপ্টেম্বরে 1 তারিখে সভা শুরু হবে, যে সভা যায় ওই একই কথা, হুজুর দেখে শুনে কথা কবেন। কিন্তু আমি খালেদার জন্য দোয়া করি, খালেদার পক্ষে কথা কই। খালেদার সময় 300 টাকা বস্তা সার, তাহলে খালেদার সুনাম করা হলো না? হ্যাঁ, সেই সার 1350 লাগাতো, এর মাথা ঘুরে যাচ্ছে আমার। আমি 14 বস্তা সার কিনেছি আগে 1330 টাকা করে সরষে বোনার জন্য, আর এখন করছে সার সার পাওয়াই যাবে না। আমি বিপদত পড়ে গেছি জমি আবাদ করালে। কতক্ষণ আমি যদি কোনোদিন এমপি হবার পান্ন নে, তো সরকার করে আমার কৃষি মন্ত্রী বানা, সরকারের বাড়ি বাড়ি ট্রাকে ট্রাকে সার দিয়ে আসবো, কোম্পানি খোলো, সারের কারখানা কর্ম, 10টা সার কারখানা বাংলাদেশ করলে সার গৌর পারবি। এতই টাকা লাগে, ওগুলো করতে টাকা লাগে না, কিন্তু বাস্করের মধ্যে ফ্রিজের মধ্যে টাকা বাড়ায়, সেগুলোর টাকা লাগে নাকি? বাংলাদেশ পাল্টে দেবে, এইবার পাল্টে দেবে, পাল্টাতে হবে। যাই বিএনপি ক্ষমতা আসুক, তোমরা কোরআন দিয়ে দেশ চালাও, জাতীয় পার্টি তুমি কোরআন দিয়ে দেশ চালাও। আমরা ক্ষমতা যাব না, ক্ষমতায় দেব কোরআনকে। কেন দিব? খালি নামাজ কায়েমের স্বার্থে। সরকার যদি নামাজ কায়েম করে, আমাকে আনাও বক্তৃতার টেনশন নেই। সরকার যদি জানার বিরুদ্ধে আইন পাস করে, আমাদের কোনো টেনশন। আল্লাহ রসুল বলছেন যে বিবাহিত পুরুষ আর বিবাহিত নারী যদি জানা করে, তাহলে পুরুষের কোমর মহিলার সিনে পর্যন্ত মাটির গাড়ে দিয়া, আদলা পিকেট ইট দিয়া, একটা জানাকারিনীর বিচার বাইতুল মুকাররমের উত্তর গেটে যদি দেখানো হতো দৃশ্য, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76 চ্যানেলে যদি দেখানো হতো, আল্লাহর ইজ্জতের কসম, যুবক যুবতী, বুড়া বুড়ি, নেতা নেত্রী, ছাত্র ছাত্রী, দুনিয়ার কোন যুবক জানা করে তো দূরের কথা, কোন মোবাইলে 6 মাসে মিস কল খুঁজে পাওয়া যেত না। 5 মিনিটে জানা বন্ধ হই পাগল। অথচ বাংলাদেশে কি হয় জানেন? বাংলাদেশে কেন ন্যায় বিচার হচ্ছে না, অন্যায় কমিচ্ছে না? যাই যখন ক্ষমতায় যায়, উই যা মানুষ মারে, অন্যায় করে, বিরোধী দল যারা থাকে ওরকম টাকা দিয়ে কয়, আমরা যে অন্যায় করেছি আমাকে বিচার তোরা করবো না, তোরা আবার ক্ষমতা গেলে আমরাও বিচার করবো না। এই দিনে পাল্টা পাল্টি, ওরা মারে বিচার হয় না, এরা মারে বিচার হয় না। বাংলাদেশে একটা বিচার যদি খালি হতো, বাংলাদেশে টন টন করতো, বিচার অন্যায় করা তো দূরের কথা, আব্বা আব্বা করে বলতো করিব না খারাপ কাজ। এই যে হাদির কথা বলতেছে, মাহাদি বললেন দ্বিতীয় বক্তা, বারবার হাদিকে, হাদির আব্বার আব্বা সাইদি। হ্যাঁ কতক্ষণ? ওই খালেদা জিয়া যেদিন প্রধানমন্ত্রী, আল্লামা সাইদি সাহেব সংসদে উনি অর্থনীতির উপর বাজেট বক্তৃতায় বক্তব্য দিয়েছে। ওনার বক্তৃতা শুনে ব্যারিস্টার জমির উদ্দিন, বিএনপির স্পিকার ছিলেন, উনি টেবিলে থাপা দিয়ে বলেছেন, এত বড় সুন্দর বক্তব্য বিশ্বের কোন সংসদে শুনতে পারি না। কি প্রশংসা করেছেন উনি, সেই প্রশংসা করেছেন সাইদি সাহেব। ওনাদের বিএনপির সাথে আমরা ছিলাম না, কত প্রশংসা। সাইদির মতো একটা লোক 1 কোটি বছর যদি জামাত বিএনপি লেগে চেষ্টা করে, ওইরকম একটা লোক বানান যাবে? এখন যাবে? আচ্ছা, বাংলাদেশের একটা বাঘা পুরুষ ছিলেন বিএনপির ভেতরে, চট্টগ্রামের শাখা চৌধুরী। কি দিয়ে বাঘ? সাইদির কথা বাদ দেন, সাইদি যা বলেছেন তাই অক্ষরকে আমল হয়েছে। আমার এত ভালো লেগেছে, ওই যেদিন রায় হয় ফাঁসির সালাউদ্দিন কাদেরের, ওই দিন উনি কাঠগড়াইতে বলেছিলেন, বিচারপতি যে সাজানো নাটক সাজে আমাকে ফাঁসির রায় দেওয়া হলো, এই 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 কোর্ট যেন বন্ধ না হয়, এই ট্রাইব্যুনাল যেন বন্ধ করা না হয়। আমাকে যারা মিথ্যা মিথ্যা অজুহাতে ফাঁসির রায় দিল, এই ট্রাইব্যুনালে তাদেরও ফাঁসি হবে। কি দামি কথা বলে গেছে। আছে খালি কার্যকারী বন্ধ আছে, কেটক বন্ধ আছে। R15 হলো বাংলাদেশ, আর বুড়া মানুষ হচ্ছে ড্রাইভার। R15 মোটরসাইকেলের দাম হলো 5,30,000। একটা বুড়া মানুষকে যদি এই সভাপতি সাহেব দেওয়া হয়, চাচা চাবি আপনাকে দিল, হুন্ডা আপনার, আপনি উঠে
সেলফে স্টার্ট করে বাড়ি বেরিয়ে যান। এই বুড়া মানুষ দুটা চিন্তা করবি, সেলফের ঠাইস দিয়া যদি হুন্ডা দৌড় মারে পরে মরে যাবো। বাবা তোর হুন্ডা লাগবে না, তুই চাবিলে। এখন ডক্টর ইনু তখন ওই R15 গাড়ির বুড়া ড্রাইভার হাতে, যে ড্রাইভার আনা চ্যাংরা বদলান লাগবি। কতক্ষণ যে আওয়াজ শোনে ওরে মুসলমান ভয়ে কাঁপিত কাফেরও বেঈমান, জোরে খান মারহাবা। দাউরে সে হুঙ্কার কররে তুল পার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চুরমার। বের মুসলমান ধরো আল কুরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বের মুসলমান, আমরা বীরের জাত। এই কোরআন দিয়া আবু বকর চালাছেন, উমার চালাছেন, হযরত আলী চালাছেন। কে বুদ্ধি দিল কোরআন বাদ দিয়া তোর বাপ দাদার আইন দিয়ে চালান লাগবে? কতক্ষণ টাকা? তাহলে কতখানি ভুলের ভেতর আছি আমরা। আপনারা এখানে যত লোক আছেন, জীবনে কি কোনোদিন ভুলে ধরছে আপনাকে? ধরেনি ভাই? আমার 47 বছর বক্তৃতার বয়স, তালোরা আলে আমাকে ভুলে ধরে। তালোরার যে নতুন ব্রিজ হয়নি ভাই, এই ব্রিজ কোন দিক ভাবে কোন তো? হ্যাঁ, উত্তর দক্ষিণ না? আপনার তো উত্তর দক্ষিণ কোন, কিন্তু আমার কাছে রেল পূর্ব পশ্চিম। আর রেল লাইন কোন দিক? আমার কাছে উত্তর দক্ষিণ। আজু দিনের বেলা হেঁটে আসছি, তাও পূর্ব পশ্চিম হয় না, উত্তর দক্ষিণ। তাহলে আমাকে এই যে ভুলে ধরেছে, মৃত্যু পর্যন্ত ভুলে ছাড়াতে পারবো না। এখন আমাকে ধরেছে ভুলে আছে ওই পাতাঞ্জরের কানি। এখন আমি ওটি একটা লোক পাচ্ছি, ভাই এ দুপসেতে যাবো কোন দিক দিয়ে? তোর কথা আপনি ডান দিয়া এই দুর্গাপুর দিয়ে চলে যান। কিন্তু অক যে ভুলে ধরেছে আমি তো জানি না। কারণ আমার ধরছে ভুলে, যাক জিজ্ঞাসা করছি তাকেও ধরছে ভুলে। এখন ওই যে দিক দিবি, ওরে দিক কি সত্যি হবি? কিয়ামত পর্যন্ত দুর্গাপুর দিয়ে রানীর হাত দিয়ে লাগাত, জাপান পর্যন্ত গেলে কি দুপসেতে পাওয়া যাবে? আমাকে জনগণ ধরছে ভুলা, যার করে কাম বানানোর জন্য দিচ্ছি ওর করে ধরছে ভুলা। তাহলে দুই ভুলে ধরা যখন এক হচ্ছে, এর কে দুনিয়া নাই আখিরাতও নেই। হ্যাঁ কথা কয়। এই হলে ইমাম হাফিজে মাদ্রাসা, কওমি মাদ্রাসা সরকার বেতন দিবে, উপবৃত্তি দিবে 2000 টাকা মাস। যাদের দিয়ে তারাবির ইমামতি, জুম্মার ইমামতি, কাপন কাটা, মিলাদ, দোয়া, দরুদ, জানাজা, ঈদের নামাজ, মরা ধরা, বাড়ি সাফ করা, মোট চলে। তারিখের বেতন নেই। করছে হুজুর আপনার জামা যে পরিষ্কার, বোধহয় বেতন বোধহয় ভালোই পান না। বাংলাদেশে 27% ইমানদার মুসলমান, সেই দেশে একজন হাফেজ, একজন উৎকৃষ্ট মানের লোক যাদের ইমান আছে, ভালো কাজ করে, এরা ভিক্ষা করে করবে। আর বাংলাদেশে ভিক্ষা আমরা দেখতে চাই না। বাংলাদেশে একটা ইমাম যত বড় মসজিদে ইমামতি করুক, শুক্রবার দিন সালাম ফিরে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রসুলের হাদিস, প্রথমবার বলতে হবে আল্লাহু আকবার, 3 বার বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কয়বার? এটা নবী বলেছেন। আমাদের দেশে কি দুর্ভাগ্য, ইমাম সাহেব সালাম ডানে ফিরে বাঁয়ে ফিরে বলেছে, ডান দিকে কৌটো আছে। কথা বলে রে, হ্যাঁ হুজুর কথা বললেন না আপনি? হ্যাঁ হুজুর কথা, হাত তোলেন আপনি, কথা বললেন না? হ্যাঁ আপনি রুমাল আলা আপনি। হ্যাঁ বলেছে ডান দিকে কৌটো আছে, মেহরবানি করে কৌটো ছাড়েন। কিন্তু যাই সরে দেয় কৌটা, ই জীবনে টাকা দেয় না। হ্যাঁ কতক্ষণ? এই বাংলাদেশে ভিক্ষায় গেল ইসলাম, আর মানুষের আইনে গেল দেশ। এই কথা কন না? খালি দুটা জিনিস বন্ধ হলে এই দেশে জান্নাতের টুকরো। পৃথিবীর যত দেশের আমরা খবর শুনেছি, বাংলাদেশের মধ্যে এত ভালো দেশ পৃথিবীর কোথাও নেই। যে দেশের মাটির নিচে খালি 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 সোনা, মাটি দিয়ে মানুষ কত টাকা ভাতা বানাচ্ছে। আগেকার ইতিহাস ছিল 4.5 কেজি, এখন হচ্ছে 2.5 কেজি। তখন ছিল 500 টাকা হাজার, এখন হচ্ছে 15,000 টাকা হাজার। ওজন কমিছে, দাম বাড়িছে। পার্বতীপুরে কয়লার খনি আছে, যে কয়লা দিয়ে ইটার ভাটা পোড়ান হয়,
ওই কয়লার দাম সিন্ডিকেট করে বড় বড় প্রধানেরা, বাণিজ্য মন্ত্রীরা কোটি কোটি টাকা ঘুষ খায়, ওই কয়লার দাম বাড়িয়ে দিয়ে তখন করছে ইটার দাম বাড়াও, যাই না কম দিবার চায় ওই ভাটা বন্ধ। কথা কনে রে, কথা কনে বারে। আপনি না আমাদের বক্তৃতা শুনে কি করবেন? মানুষের খাওয়া পড়ার গ্যারান্টি না দিলে কোনো বক্তৃতা দিয়ে কাজ হয় না। কৃষকের সার নাই, কতক্ষণ। এই যে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 91 সনে উনি প্রধানমন্ত্রী ছিলেন। ওনার সময় 300 টাকা বস্তা ছিল ইউরিয়া, কয়শো টাকা? সেই সার এখন 1350। 1350 টাকা মানে কি? তাহলে যখন 300 টাকা বস্তা ছিল তখন ওই বস্তার সারে ছিল কয় কেজি? তাহলে আবার 600 হলো, তাহলে সার তোলা লাগবে কত কেজি? 100 কেজি। তারপরে আবার 900 হলো, তাহলে 150 কেজি। আবার 1200 হলো, তাহলে 200 কেজি। আরো 150 থাকলো, তাহলে আরো 25 কেজি। এই 225 কেজি সার ওই বস্তা আছে? 85 নাই, বদনার লল দিয়ে বার করে নিচ্ছে, লিয়া করছে টাকার হুকের দাগ। কথা কয় না রে। একটা বস্তা যদি কোনো কাটে, একটা দানা যদি বাড়ায়, ওই সার কোম্পানির কোন অফিসারের চাকরি থাকবে না। সরকার যদি ঘোষণা করতো প্রত্যেকটা বস্তা, ইনটেক বস্তা আমার বাড়িতে বসতো। 50 কেজি বস্তা 2 জন তুললে সোলার মতো উঠবি। তুই হুক বাদা লোকা পাচ্ছ কি? সব ভুলে দেবো এইবার। আপনাকে আমাদের যদি বিবেক থাকতো আমরা প্রতিবাদ দিতাম সারের জন্য। কি সার কিন? কারণ এক বস্তা সার 300 টাকা দিয়ে খালেদা জিয়া দিচ্ছে, তাতে আরো 950 টাকা বাড়ি, 1050 টাকা বাড়িছে। তাহলে একটা বস্তা সার বানাতে আরো 1050 টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। তো এগুলো ব্লাফ কুন্ডি দেওয়া সুবিধা, তোরা বাটাম ফাটাফাটি হবে। ইসলাম যদি ক্ষমতায় যায়, কৃষিমন্ত্রী যিনি হবেন, আমার পাতার আমি 100 বিঘা জমি দেবো। আমার এক নানার 700 বিঘা জমি, আলহাজ সাবের আলী তালুকদার। ওনাকে আমি, ওনার ছেলেদেরকে বলছি, মামা 100 বিঘা জমি আমি যখনই চাবো আমাকে পত্তন দিতে হবে। কি করবেন? আমি কৃষিমন্ত্রী যদি এদেশে ইসলাম কায়েম হয়, আমি তাকে দিয়ে বলবো কান্দা কাটার থেকে শুরু করে ধান কাটা পর্যন্ত যত টাকা লাগবে তোমার পকেটের থেকে খরচ করতে হবে। এমএস্টার টপ, সেতারা, ভিট্টাগো, এসিমেক্স, জিপসাম, ম্যাকপার, যত কিছু আছে সব বরুণ টরুণ দিয়া, ইউরিয়া ফসফেট ড্যাপ দিয়া, তুমি নিড়ানি লাগানি যত আছে স্প্রে টেরে সব তোমাকে করতে হবে। কিন্তু পাশের জমি একজন কৃষক যে ধান উৎপন্ন করবে তোমাকেও তাই করতে হবে। তুমি আগে বোঝো কৃষকেরা কাদো খাটে কত খাটনি করে আবাদ করে। আমাকে কৃষিমন্ত্রী যাই হয় তাই 5 কাঠা জমি আবাদ করে না, ওই খালি ঘুষ খায় মিশাই করছে। বাংলাদেশের উত্তরবঙ্গে দিনাজপুর টু ঠাকুরগাঁ, বগুড়া টু কুড়িগ্রাম, উত্তরবঙ্গে 10,000 হেক্টর জমিতে বোরো ধানের বাম্পার ফলন। কতক্ষণ রে? তোর বাপের টাকা দিয়ে বাম্পার ফলন করছে। এমএস্টার টপ 1600 টাকা বোতল, সরকার অবশ্যই পারে 1100 টাকা ভর্তুকি দিয়ে 500 টাকা দিয়ে কৃষক দিতে পারে। হ্যাঁ, পারে কি পারে না? আমার পেটে খাবার নাই, খাটনি করে করে মরে যাচ্ছি। একটা আলুওয়ালার বাড়ির এসএস এর পাইপের দরজা নাই, একটা কৃষকের বাড়ির ভালো মানের দরজা নাই, বৈঠকখানা নাই, পায়খানা নাই। তোমরা যখনই ঢাকা দাও তখন তোমরা কোটিপতি হও, জবাব দেওয়ার সুযোগ এসেছে। কি পুরুষ মানুষ কৃষিমন্ত্রী হলে তো ভালো, মেয়ে মানুষ বানাছে। আহারে কি ব্যর্থতা! যাই স্যান্ডেল পাওয়া দেয়া, স্যান্ডেল পাওয়া দেয় নাই, কি বলে পেশাব করবে তাই স্যান্ডেল তলাতেই পানি ভেজে না। এলে কোনটি বাজে তোরা এলে বুদ্ধি। এইবার আসল কৃষক যাই হাল বয়া খা আছে, যার জমি আছে বাড়ির, তার জমি আবাদ করে কৃষিমন্ত্রী বানাবো। কি রাজি আছেন আপনারা? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখা নারায় থাকবে।
হাত টান আরে বোঝে কি পাগল ওরে হাত ধরে কঠিন শীত ভাই কঠিন আমার খুব ঠান্ডা লাগে এখন গরম ধরে গেল এখন খোলায় লাগবে কথা ঠিক কিনা ব্যবহার হলেন আপনারা আসলে রসুল যখন মসজিদে নববীতে ইমামতি করতেন একবার মদিনার মাটির খুরমা খেজুরের বেদি দেখা দিল আলহামদুলিল্লাহ কিসের বেদি সাহাবারের বল হুজুর খুরমা খেজুরই তো আমাকে আসল একটা মানে শস্য তো এটাই আমাদের আহারের সবচেয়ে বড় মাধ্যম পাহাড়ি এলাকা কোনো ধান নাই গম নাই হুজুর খেজুরগুলা একটু কুড়ি হতি সব পড়ে যাচ্ছে আল্লাহ নবী বললেন আপনারা কি করবেন সূরা ফালাক নাস আর সূরা ফাতিহা পড়ে কিছু পানির দম তিনটে দিয়া পানি ছিটে দেন আল্লাহ রসুলের এই চিকিৎসা দিয়া পুরো খুরমা খেজুর আটকে গেল তাহলে নবী যদি মসজিদের থেকে যদি এর চিকিৎসা করে পারে এই কথা কর না গা আর আমরা মিশে একটা হিংসা করছি কতগুলো আবার কি হবে ওই কোরআনের আইন দেখি আর কোরআনের আইন না মানলে আসমান আর জমিনের বরকতের দরজা কোনোদিন আল্লাহ খুলবে না আল্লাহ কোরআনে বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ তোমরা যদি পৃথিবীতে আমার ভয় করার আইন কায়েম করো আসমান আর জমিনের বরকতের দরজা খুলে দেব সুবহানাল্লাহ তে বরকতের দরজা কখন খুলবি যখন আল্লাহর আইন জমিনে কায়েম হবে এই বরকতের দরজা আমরা খুলবার চাচ্ছি না তো ওই জন্য তো আলু লাগাছেন কোল্ড স্টোর থুচ্ছেন 350 টাকা বস্তা ভাড়া 3 মাস পরে তুলবার না দেখে ওটা তুললে আমারই লস তখন কোল্ড স্টোরের মালিক কয়েছে আরো 50 টাকা তোমাকে দিচ্ছি আলুর বস্তা ছাড়িয়ে দিয়ে চলে যাও মানে লাভ নাই যতই খাটিন পেটের দায়ে আমরা খালি স্বল্প লোক বাঁচানোর জন্য দুনিয়ার হাঁস নিচ্ছি কিন্তু দেশে যে কি হচ্ছে এটা আমরা কোনো খবর নিচ্ছি না দেশে যদি 5টা অধিকার সরকার দিত আল্লাহর নির্দেশ খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই 5টা গ্যারান্টি সরকারকে দিতে হবে কার হুকুম তে কোনো সরকার দেয়নি তাহলে আমরা দেখবো কতবার দেখা লাগবে এটা কাকু 3 বার কাকু 4 বার কাকু 22 বার দেখেছি কথা ঠিক কিনা কথা ঠিক কিনা এই কোরআন এটা কার কিতাব আল্লাহ আসুন না আমি আপনাদেরকে কথাগুলি বলবো খুব শর্টে আল্লাহ তাআলা কোরআনে 2টা আয়াত দিয়েছেন এই 2 আয়াত যদি দুনিয়ার মানুষ বুঝতো মৃত্যুর পর তারা জান্নাতে যেত জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ কোরআনে বলছেন কুল হাবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার আল্লাহ বলছেন হে আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও মিন্নি হুদান আমার তরফ থেকে যে হাদায়াত বাণী যাবে ফামান তাবিয়া যদি এতাত করতে পারো ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তার কারণ নাই জোরে কন্না আল্লাহু আকবার কোরআন মানলে ভয় নাই চিন্তা নাই কার কথা চিৎকার দিয়ে বলেন কার কথা এটা দুনিয়ার কোনো নেতার কথা নয় দুনিয়ার কোনো মানুষের কথা নয় এটা স্বয়ং আল্লাহর কথা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন জোরে কোন আল্লাহু আকবার ওই আল্লাহর কথা যারা বিশ্বাস করবে তারাই হলো আল্লাহর বান্দা ওই আল্লাহর কথাগুলি যারা মানবে তারাই আল্লাহর বান্দা আল্লাহ যা নিষেধ করেছেন তা বর্জন করা হুকুম যা করেছেন তা করা এর লক্ষণই হলো বান্দার আসল কাজ কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে পুরো কোরআনের একটাই এই গানে এই গজলের উদ্দেশ্য পুরো কোরআনের উদ্দেশ্যের সাথে এই একটা গানের লাইনই জড়িত যত সমাজে অশান্তি থাক দুঃখ থাক কোরআনের পতাকা না উড়ান পর্যন্ত এদেশের মাটিতে শান্তি কায়েম হবে না কার কথা যদি কোরআনের পতাকা কায়েম হয় কোরআন বিজয় হয় মানুষ মরবে জান্নাতে যাবে কথা বল না কেন
কিন্তু কোরআনের বিধান যদি কায়েম না হয়, আমাকে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত সব